আমরা পন্ডিচেরি থেকে এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এবার এখন যাব হচ্ছে চার্চে যাব, বেসিলিকা চার্চ। সেখান থেকে ঋষি অরবিন্দ আশ্রম যাব, সেখান থেকে রক বিচ যাব, দেখি ফ্রেঞ্চ কলোনি যাব। যাই আমরা সকালবেলা মোটামুটি ফাঁকাই রাস্তা, তবে একদম এই মেন রাস্তার উপরে ছিলাম বলে প্রচুর সারা রাত ধরে গাড়ির আওয়াজ। এই রাস্তার উপরেই সব হোটেল। আমরা অরোভিল বিচের একদম কাছেই ছিলাম। দেখি গুগল বাবাজি কোন রাস্তা দেখায়। এখানকার গাড়ির হর্ন তো কানে লাগে না, মানে ইলেকট্রিক হর্নই, কিন্তু অন্যরকম সাউন্ড পলিউশনটা নেই। ভালোই সব রেস্তোরাঁ ভর্তি। আন্নাশালাই রোড, আন্নাশালাই। In 600 meters, your destination will be on the left. আন্নাশালাই পুলিশ স্টেশন। ডান দিক বাদিক বাজার। Your destination is on the left. চলে এসছি আমরা, এটা চার্চ। গাড়িটা রাখবো হচ্ছে কোথায়? আমরা এখন ঢুকে পড়েছি বেসিলিকা চার্চে। তো চার্চের বাইরেটা এরকম, আর ঠিক পন্ডিচেরি স্টেশনের উল্টো দিকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর চার্চের পাশেই আমরা গাড়ি পার্ক করিয়ে সকাল সকালে ঢুকে পড়েছি। এই সময় ভিড়টা একটু কম থাকে। তো এই চার্চটি 1908 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটা মোটামুটি 50 মিটার বাই 50 মিটার চওড়া, লম্বা চওড়ায়, আর 18 ফুট হচ্ছে 18 মিটার, 18 মিটার হচ্ছে টোটাল হাইট। আর ভেতরের আর্কিটেকচারাল খুব সুন্দর। অনেকক্ষণ সময় আমরা ভেতরে কাটালাম। তো কাটিয়ে তারপরে, যেহেতু আমাদের একই জায়গায় বসে থাকা তো চলবে না, গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে সকাল সকাল মনটাকে সুন্দর করে নিয়ে এরপরে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। চলুন আমাদের সাথে। আমরা বেসিলিকা চার্চি দেখে এখন বেরিয়ে পড়লাম। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, একদম চার্চের পাশেই রাস্তা রয়েছে, সেই রাস্তার উপরেই আপনারা গাড়ি দাঁড় করাতে পারেন। দেখবেন ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকবে, এক সাইড করে গাড়ি দাঁড় করাবেন, এখানে কোনো পার্কিংয়ের ব্যাপার নেই। আর সকাল সকাল আসলে খুব ভালো। আমরা একদম সকালে এসেছি, এই সময় ভিড়টা কম থাকে। তো খুব সুন্দরভাবে দেখলাম। এবার আমরা যাব ঋষি অরবিন্দ আশ্রম। চলুন আমাদের সাথে। Take the next left onto South Boulevard. In 400 meters, turn left onto HM Kasim Salai. Take the next left onto HM Kasim Salai. Continue on
Gecham Kasim Salai for 1.5 kilometers. আমরা ঋষি অরবিন্দ আশ্রমের দিকে এগিয়ে চললাম চার্চের থেকে। সকালবেলা, সুন্দর সকাল, এখনও পন্ডিচেরি পুরোপুরি জেগে ওঠেনি। তো কিছু অটোর আনাগোনা, আর আমি বোধহয় যাচ্ছি আমার গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে এসে শহরটার মধ্যে দিয়ে ঘুরতে ভালোই লাগছে। সকালবেলা এখনও যেহেতু ট্রাফিকের উৎপাত শুরু হয়নি, তাই এই সময়টুকুর মধ্যে যতটুকু ভালোভাবে একটু দেখে নেওয়া যায়। তো আমরাও অরবিন্দ আশ্রমের দিকে যাওয়ার সময় একটু শহরটাকে ঘুরতেই গেলাম। আর মোটামুটি এখানকার লোকজনও শান্তশিষ্ট, হর্নও কম দেয়, সাউন্ড পলিউশন নেই অত বেশি। চলুন আমাদের সাথে, আমরাও দেখতে যাই। আমরাও প্রথমবার দেখছি। রাস্তাঘাট সুন্দর, মাঝে মাঝে একটু প্যাচ ওয়ার্ক রয়েছে, অল্প বিস্তর, বাট তাতে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পার্কিংয়ের সেরকম কোনো আলাদা করে কিছু দেখলাম না, তবে কিছু কিছু জায়গায় লেখা রয়েছে ওয়ান ওয়ে, তো সেগুলো মেনটেন করেই আমরা যাচ্ছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার, যারা পন্ডিচেরিতে আসবেন এবং পন্ডিচেরিতে তেলের দাম কম, সেই ভেবেই হয়তো তেল নেওয়ারও চেষ্টা করবেন। আমরা এই পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। এটার পেট্রোল পাম্পটা বোধহয় নাম মোস্ট প্রবাবলি আশ্রম পেট্রোল পাম্প এরকম হবে। এই বাদিকের যে পেট্রোল পাম্পটা, খুব সাবধান এই পেট্রোল পাম্পের থেকে, কারণ এরা তো এক ল্যাঙ্গুয়েজ বোঝে না। তারপরে এখানে কিন্তু একটু তেল চুরিও করে, মানে আপনাকে বলবে ওদের ল্যাঙ্গুয়েজে, না ওরা বাংলা বুঝবে, না ইংলিশ বুঝবে, না হিন্দি বুঝবে। তো যেভাবেই হোক, যাই হোক, আমাদেরও এরকমভাবে 500 টাকার তেল আর কি চুরি করে নিয়েছিল, কিছু করাই যায়নি। তো আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন, গাড়ি থেকে নেবে পাম্পের দিকে নজর রাখবেন, মিটারের দিকে। ওরা বিভিন্ন রকমভাবে আপনাকে মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করবে কথার মাধ্যমে, তো একটু খেয়াল রাখবেন। আর এখনও এই রেস্তোরাঁগুলো এখনও সেজে ওঠেনি, আর এখানে সবাই স্কুটি ভাড়া নিয়ে ঘোরে। আমাদের মতন এখনও বাইরের স্টেট থেকে গাড়ি নিয়ে বোধহয় এত সকালে এখনও কেউ ঢোকেনি, আমরাই প্রথম। চলুন আমরা আগে যাব হচ্ছে ঋষি অরবিন্দ আশ্রম। একটা মনের মধ্যে উত্তেজনা রয়েছে, কীরকম দেখতে হবে। চলুন আমাদের সাথে। আমরা এখান থেকে রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়ে সোজা এগিয়ে চলি। সবাই এখানে স্কুটি নয়তো সাইকেল, পলিউশনের ব্যাপারটা খুব কম। আর যত কিছু সবই আশ্রমের বাস, আশ্রমের কর্মচারী, এরাই বেশিরভাগ ভর্তি। আমাদের সামনেই আশ্রমের অরবিন্দ আশ্রমের এই চলে এসছে। আমরা এখানে গাড়ি পার্কিং করিয়ে চলুন ভেতরে ঢুকে পড়ব। আর অরবিন্দ আশ্রমের ভেতরে কিন্তু কোনো রকম মানে মোবাইল অ্যালাউ নয়। মোবাইল পুরো সুইচ অফ করিয়ে আমাদের ঢুকিয়েছিল। বাইরে থেকে এসে আমরা কিছু ফটো নিতে পেরেছি এইমাত্র, যা তো যতটুকু পারা যায় আর কি করে আমরা একটু পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ের দিকে। তো সমুদ্রের পাড়ের মেরিন ড্রাইভটায় একটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে বিভিন্ন ফটো তুলে আমরা আবার এগিয়ে চললাম। এই মেন বিচের পাশের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। বাদিকে সমুদ্র, প্রচণ্ড রৌদ্রের তাপ। মেনলি হানিমুনে যারা আসে তারাই এখানে বেশিক্ষণ, মানে বেশিরভাগ আসে এবং থাকে। এটা ওদের লাইট হাউস, গান্ধী মূর্তি। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে কিছু ফটো তুলে নিয়ে আবার আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি অরবিলে মাতৃমন্দির। ঢুকে গেছি, এখান থেকে 6 কিলোমিটার। অরোভিল মাতৃমন্দিরে ঢোকার সময় সকাল 9টা থেকে 5টা এর মধ্যেই ঢুকতে হয়। আর এটা
টেম্পল অফ দ্য মাদার, মাতৃমন্দির, সেই নামেই পরিচিত। তবে এই টাউনশিপটা ডেভেলপ করবার জন্য যিনি মাদার, তার আসল নাম হচ্ছে মীরা আলফাসা, যিনি এটাকে তৈরি করবার চেষ্টা করেছিলেন এবং তৈরি করেছিলেন। সময় লেগেছিল প্রায় 37 বছর। আর 2008-এ এটা অফিসিয়ালি আর কি সর্বসাধারণের জন্য উন্মোচিত করা হয়। তো উনি চেয়েছিলেন এমন একটা মানে শহর তৈরি করবেন যেখানে কোনো মানে ন্যাশনালিটি থাকবে না, কাস্ট থাকবে না, রিলিজিয়ান থাকবে না, কোনো সোশ্যাল স্ট্যাটাস থাকবে না, সবাই একইভাবে পিসফুলি একটা জায়গায় বসবাস করতে পারবে। তো এটাই ওনার মেন উদ্দেশ্য ছিল। তো আমরা মোটামুটি ওখানে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে যেটা আকর্ষণ সেটা হচ্ছে গোল্ডেন গ্লোব, সবাই ওখানে যায়। তো এখানে বিভিন্ন রকম তাদের মাতৃমন্দিরের আর্কিটেকচারাল ব্যাপারে লেখা রয়েছে, কীভাবে ওটা তৈরি হয়েছিল, কনস্ট্রাকশন হয়েছিল। এসব দেখতে দেখতে আমরা চলে গেলাম মাতৃমন্দিরের কাছে। তবু অনেকটা হাঁটা, প্রায় ধরুন 4 কিলোমিটার হেঁটে যেতে হয়, যদিও ফেরার সময় বাস আছে। তো আমরা এইভাবে মাতৃমন্দিরটা পুরোটাই ঘুরে নিলাম। তো আসুন আপনারাও দেখে নিন মাতৃমন্দির, গোল্ডেন গ্লোব, খুব সুন্দর। ভেতরে যাওয়া যায় না সাধারণ ভাবে। তো এই আর কি, আমরা এখান থেকে বেরিয়ে এবার আমার পরের গন্তব্যস্থলে যাব। অবশ্যই দুপুরের লাঞ্চটা কোথাও করে নেব। আসুন আমাদের সাথে। ন্যাশনাল হাইওয়ে 66, যাকে হেলমেট পরা লোক দেখলাম। স্টেট হাইওয়ে 626, এখান থেকে গিয়ে আমরা করবো হচ্ছে স্টেট হাইওয়ে 136। 8 কিলোমিটার যাবো এই রাস্তা দিয়ে, গিয়ে বাঁদিকে টার্ন নেব স্টেট হাইওয়ে 136। এটা এখন যাচ্ছি আমরা 636 স্টেট হাইওয়ে। পুরোপুরি সবুজ, সবুজের মধ্যে দিয়ে রাস্তা, সিঙ্গেল লেন। চারিদিকেই সবুজ। তেঁতুল গাছ না সব, বাহ, দুদিকে তেঁতুল গাছ, মধ্যখানে রাস্তা, তেঁতুলতলা। কলকাতার দিকে, ওয়েস্ট বেঙ্গলের দিকে নাম হলো হতো তেঁতুলতলা। ছোট ছোট বাম্পার। তেঁতুল গাছের ছায়া, রাত্রেবেলা কিন্তু ব্রহ্মদৈত্যের বাস। দুদিকে চাষের ক্ষেত। আমরা স্টেট হাইওয়ে 636 দিয়ে চলেছি। আর মোটামুটি সামনে 1 কিলোমিটারের মধ্যে গেলেই আবার স্টেট হাইওয়ে 136 স্টেট হাইওয়ে 136 এ গিয়ে পড়বো। In 500 meters, turn left onto State Highway
meters. চার কিলোমিটার যাওয়ার পরে আবার NH 132। আমরা এখন এই মাল্লাম চেন্দুর রোড হয়ে যাচ্ছি, আর কিছুটা গিয়ে 1 কিলোমিটার গিয়েই আবার পড়বো ন্যাশনাল হাইওয়ে 132-তে। সেখান থেকে আবার বাদিকে যাবো। In 500 meters, turn left onto National Highway 132. চেন্দুর, সামনে ন্যাশনাল হাইওয়ে 132। Turn left onto National Highway 132. ন্যাশনাল হাইওয়ে 132 ফাঁকা রাখ, কেউ নেই, চলো। নামকরণ হিসাবে এটা হয়েছে ন্যাশনাল হাইওয়ে 45। সামনের গাড়িটা তো ভালোই স্পিডে যাচ্ছে, কত স্পিড লিমিট কে জানে। ওটা যাচ্ছে 100 কাছাকাছি হবে, 90 95 স্পিডে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 45-এর ওপরে প্রথম টোল ট্যাক্স আমরা দিতে যাচ্ছি 105 টাকা। উলুন্দুর টোয়েট টোল ট্যাক্স। চলো রে ভাইয়া। চল ভাই, দুটোই এক কালারের গাড়ি। গো গো। কুম্বাকোনাম, তাঞ্জাভুর বাদিকে। সিন্দিগুল, মাদুরাই। আমরা এটা দিয়েই ফেরবার সময় এটা দিয়েই ফেরবো, মাদুরাই দিয়ে দিয়ে। কত খাওয়া সব এখানে রান্না হবে। ওই যে গাড়িগুলো পেছনে দেখুন। তাঞ্জাভুর 73 কিলোমিটার, NH 226 এক্সটেনশন। মানে এটা হচ্ছে NH এখন 136 হয়ে আছে। তাঞ্জাভুরে ঢুকছি আর বৃষ্টি শুরু হয়ে গেল। এবারে
সোজা Take the গেলে next left ত্রিচি on যাচ্ছে, National Highway 136. সোজা ত্রিচি যাচ্ছে, আর আমরা এখন লেফটে ঢুকবো ন্যাশনাল হাইওয়ে, এটা 136। এগুলো সবই ছোট ছোট ছিল, এখন রাস্তাগুলো বড় হয়ে গেছে, এগুলো ভেতরের রাস্তাটা হয়ে গেছে। Continue on National Highway 136 for 7 kilometers. For 7 kilometers and enter the roundabout, then take the second exit. তাঞ্জাপুর না পুরম নিশ্চয়ই। তাঞ্জাভুর, ভূর। হ্যাঁ, তাঞ্জাভুর। Second exit, Tanjavur. Exit the roundabout onto Ariyalur, Thanjavur Road. স্ট্রেট লেফট। Straight left. Continue for 5 kilometers. 500 meters. Tanjavur, new bus stand, old bus stand. In 200 meters, turn right. ও, আমাদের গাড়িটাকে দেখছে না বাইকটা, হ্যাঁ Big temple. Oh, it is parking. First right. আমরা তাঞ্জাভুরে পৌঁছে একটা সমস্যার মধ্যে পড়লাম, সেটা হচ্ছে এখানে পার্কিং, যে অফিসিয়াল পার্কিংয়ের জায়গাটা, এটা পুরোটাই ফুল আর প্রচুর গাড়ির ভিড়। তো যথারীতি কলকাতায় যেহেতু আমরা বাস করি, তো এবার খুঁজতে থাকলাম কোথায় গাড়ি রাখা যায়। তো সবই দেখছি বাদিকে এমনি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব সাদা নাম্বার প্লেট, তো প্রাইভেট গাড়ি। তো আমরা একটু ঘুরে গিয়ে একটা জায়গা পেলাম, দেখলাম পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো একটা গাড়ির পেছনে আমরা আমাদের গাড়ি দাঁড় করিয়ে এইবার এগিয়ে চললাম, যাব মন্দিরের দিকে। তো চলুন আমাদের সাথে আমরা যাই। আর পার্কিং এভাবেই করতে হবে যদি কোনো সময় আপনারা যান, যদি ভিড় থাকে তাহলে। আমরা মন্দিরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে বৃহস্পতিবারা টেম্পল, এটা রাজা রাজেশ্বরম টেম্পলও বলে, অনেকে এটাকে তাঞ্জাভুর বিগ টেম্পল বলে। লোকালি যারা লোকাল লোক তারা এটাকে তাঞ্জাল পেরিয়ার কোভিল বলে। তো আমরা এখানে ঢুকে ফটো তুললাম। প্রচুর বড় জায়গা, প্রথমেই জুতো খুলে রেখে দিতে হয়, 2 টাকা করে নেয়। তারপর পুরোটাই আর কি খালি পায়ে হেঁটে ঘুরতে হয়। তো এখানে আমরা মানে চারপাশটাই পুরোটাই দেখলাম, আর যতগুলো জায়গা দেখছিলাম ছবি তুলে তুলে আর শেষ হচ্ছিল না। তো আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম, যদিও খাবার নিয়ে ঢুকেছিলাম। তো আমরা ওখানেও বিকেলের খাবারের ব্যবস্থাটা আমরা নিয়ে গেছিলাম, সেই জন্য আমরা ওখানেও বিকেলের খাবার টাবার খেয়ে পুরো মন্দির দেখে এবং ময়ূরেরও দেখা পেয়েছি আমরা ওখানে। তো আমরা দেখে এবার শিবের মূর্তি দর্শন করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব। এবার সন্ধেবেলার দিকটা লাইট ফাইট সুন্দর জ্বালিয়ে দেয়, এখানে দেখতে খুব সুন্দর লাগে। আর এটা 1100 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটা। তো আমরা এখান থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্যের দিকে যাব। আজকে আপাতত এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।